বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন পবা উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি পবা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলী হোসেন ভাই, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পবা মোহনপুর রাজশাহী তিনের গণমানুষের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, পবা মোহনপুরের আস্থা আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, কৃষক দল, তাঁতি দল, জাসাস দিশা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা, আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতাকর্মী ভাইয়েরা, আমরা আজকে যে নেতার শাহাদত বার্ষিকীতে উপস্থিত হয়েছি, সেই নেতা না থাকলে হয়তো আজকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের গঠন হতো কিনা সেইটা সন্দেহ। আমরা জানি তিনি পাকিস্তান আর্মি থেকে রিভল্ট করেছিলেন। তিনি বলেছিলেন ওই রিভল্ট এবং 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ওই কালুরঘাট বেতার থেকে, এবং শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি অস্ত্র হাতে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং পরবর্তীতে বেড়াকে ফিরে গিয়েছিলেন সংগ্রামী সাথী কর্মীরা। তিনি চাইলে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারতেন। তিনি একেবারে নির্লোভ লোক ছিলেন। তিনি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে ফিরে গেছিলেন এবং পরবর্তী যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছিল, এই বাংলাদেশের জনগণ ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে বাংলাদেশের এই শাসন ভার অর্পণ করেছিলেন এবং তার পরিবর্তিতে তিনি এই বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন। সংগ্রামী নেতাকর্মী ভাইরা, যাই হোক, কথা অনেক ছিল, সময় সংক্ষিপ্ত। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবে, অনেক নেতাকর্মী বক্তব্য দিবে। শুধু একটি কথাই বলবো, আজকের দিনে আমাদেরকে আজকে তার জন্য দোয়া করতে হবে এবং শপথ নিতে হবে। ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। এই ষড়যন্ত্রকারীরা যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটাতে পারে, তাই সজাগ থাকতে হবে। সংগ্রামী নেতাকর্মী ভাইরা, ষড়যন্ত্রের হয়নি শেষ, ঐক্যবদ্ধ থাকবো মোরা, গর্ব আমাদের বাংলাদেশ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।